ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খান সেফটি একাডেমি থেকে আমি ইমতিয়াজ আহমেদকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যেহেতু আপনারা জানেন খান সেফটি একাডেমি বাংলাদেশের ফার্স্ট সেফটি রিলেটেড নলেজ শেয়ারিং চ্যানেল, যেখানে আমাদের মোটো হচ্ছে নো মোর গ্রো মোর। আজকে একটা সিম্পল টপিক নিয়ে কথা বলবো যে একটা সেফটি প্রফেশন সবসময় যায় জায়গাতে গিয়ে বলে হ্যাজার্ড, এটা রিস্ক, এভাবে করবেন ঠিক করে দেয়। আমি আজকে যে ভিডিওটা করছি সিম্পল চারটা বিষয়বস্তু নিয়ে কথা বলা, যেটা দিয়ে আপনি যদি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারেন মানুষের ভিতর, যাতে আমরা আসলে ফোকাস করা উচিত কালচারের উপর। কালচার যদি যত তাড়াতাড়ি আপনি কালচারটা ডেভেলপ করতে পারবেন, দেখবেন আপনার কাজের পরিবেশ ততটা কি নিরাপদ হচ্ছে বা সুরক্ষিত হচ্ছে। সো এভাবে এই চারটা যে বিষয়বস্তু নিয়ে যদি সবার মধ্যে আলোচনা করা যায় বা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে কোনো ডেভেলপমেন্টের কাজে, কোনো কনস্ট্রাকশনের কাজে বা নিজেই কোনো কাজে আমি যদি ইনভলভ থাকে বা অন্যরা যদি ইনভলভ থাকে, এই চারটা বিষয়বস্তু নিয়ে যদি ওদের মাথায় রেখে কাজ করা যায়, তাহলে সুরক্ষিতভাবে এবং সেফলি কাজটা করা সম্ভব হবে। চারটা বিষয়বস্তুর মধ্যে হচ্ছে নাম্বার এক নাম্বার হচ্ছে কাজের পদ্ধতি। আমি যে কাজ করব মানুষের মধ্যে যদি বোঝানো যায় যে তোমার কাজের পদ্ধতিটা কতটুকু সেফ, চিন্তা করে দেখো তোমার কাজের দ্বারা তুমি কি হার্ম হবা নাকি হবা না, তোমার কোনো বিপদ আছে বা কোনো ঝুঁকি আছে নাকি নাই। দ্বিতীয়ত হচ্ছে কাজের পরিবেশ। তোমার পদ্ধতি সব ঠিক আছে, যদি কাজের পরিবেশই অসুরক্ষিত থাকে তাহলে তুমি বিপদে পড়বে। তো যতই কাজের পদ্ধতি ভালো থাকুক না, যতই তুমি কম্পিটেন্ট পার্সন হও না, যতই তুমি ট্রেন পার্সন হও না কেন, কাজের পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে তুমি অসুরক্ষিত। 3 নাম্বার কাজের সরঞ্জামাদি, দ্যাট মিনস টুলস এন্ড ইকুইপমেন্ট, যেটা কাজের ক্ষেত্রে তুমি ব্যবহার করবে, ওই কাজের টুলস এন্ড ইকুইপমেন্ট কি ভালো পর্যায়ে আছে কিনা, ডিফল্ট নাকি বা ফল্টি ইকুইপমেন্ট নাকি, এগুলোকে চিন্তা করতে হবে। যেমন আমি ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা বলে থাকি যে রেগুলার ইন্সপেকশন হচ্ছে নাকি, যদি ওগুলো ঠিকভাবে মেনটেন করা যায় বা ইন্সপেকশন গুলো করা যায়, ইভেন তো ট্যাগ বা কোডিং গুলো করা যায়, তাহলে সুরক্ষিত। কারণ কি পরিবেশ ঠিক আছে, যদি সরঞ্জামাদি ঠিক না থাকে তাহলেও আপনি অসুরক্ষিত, বিপদে পড়বেন। এবং 4 নম্বর এবং লাস্ট যেটা হচ্ছে নিজের সুরক্ষা। এই জিনিসটা নিয়ে মানুষের অনেক অবহেলা, কেউ এটা নিয়ে ভাবে না, যে বলে যে কাজ থেকে আমি বিপদ নিয়ে পারমিট টু ওয়ার্ক ইস্যু করলাম, সব ঠিক আছে, কিন্তু একটা ওয়ার্কের হাইটে আমি পারমিট ইস্যু করলাম, কিন্তু মানুষ ভাবে না ঠিক আছে আমি পড়ে গেলাম, আমি সুরক্ষিত হয়ে গেলাম কি আমার হার্নেস দিয়ে, বাট তারপর কি হার্নেসে যে একটা মানুষ ঝুলে আছে তাকে কিভাবে নেমে ফেলানো যাবে, বা কে আছে, বা ইমার্জেন্সি প্রিপেয়ারনেস বা রেসপন্সে কি আছে, এটা নিয়ে মানুষ আর কাজ করে না। কারণ কি একটা মানুষ যদি হার্নেসে ঝুলে থাকে 10 মিনিট ঝুলে থাকলে কিন্তু তার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সে প্যারালাইজড হতে পারে। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি ওয়ার্কের হাইটের কথা বললাম, এখানে আপনি হট ওয়ার্ক থেকে শুরু করে সবকিছু আছে। সো এই চারটা বিষয়বস্তু যদি নিজেও আমরা কাজ করার সময় নিজেকে যাচাই করি বা অন্যদেরকে এটা যাচাই করার জন্য উৎসাহিত করি, থিঙ্কিংটা আনি তাদের মধ্যে, না তুমি এই চারটা জিনিসই উল্লেখ করো। অনেকে টিবিএম করে থাকে, টিবিএম এই চারটা জিনিসও যদি ও মাথায় রেখে নিয়ে যেতে পারে, ও চারটা জিনিস চিন্তা করতে পারে, বা সুপারভাইজারকে আমি যদি বলে দিতে পারি তুমি এই চারটা জিনিসের উপর ফোকাস করো। আবার আমি বলছি, কাজের পদ্ধতি, কাজের পরিবেশ 2, 3 নাম্বার হচ্ছে কাজের সরঞ্জামাদি, টুলস এন্ড ইকুইপমেন্ট গুলো কতটুকু নিরাপদ, 4 নাম্বার হচ্ছে নিজের সুরক্ষা। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আগুন ধরক, আটকোয়াক হোক, নিজে ঝুলে যাক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, যে এমন কোন পরিস্থিতি যদি হয়ে যায়, আনওয়ান্টেড সিচুয়েশন বা ইনসিডেন্ট বলি, মানে ঘটনা বা দুর্ঘটনা হয়ে গেলে একজন কে আছে তাকে সুরক্ষা করে বা সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আসবে বা সুরক্ষিত জায়গায় নিয়ে চলে আসবে। এই জিনিসগুলো যদি ইমার্জেন্সি রেসপন্সটা যদি না থাকে, তাহলেও কিন্তু আপনার কাজের পরিবেশ নিরাপদ না। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি অ্যাড করব, আমরা যেটা সবসময় সবাই ভুল করে থাকি, আমরা ওয়ার্কার্স নিয়ে আসি বা মানুষকে এঙ্গেজ করি বা কন্ট্রাক্টর থ্রুতেও মানুষরা এঙ্গেজ থাকে, ওদের ক্ষেত্রে আমরা ব্লাড সম্পর্কে জানি না, ওদের ব্লাড গ্রুপ কি,
এই ব্লাড গ্রুপটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আনওয়ান্টেড ইনসিডেন্ট হয়ে যায়, ফার্স্ট এড দিচ্ছি বা প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে ব্লাড লস হচ্ছে, তখন যদি আমাদের ব্লাড গ্রুপটাও মনে থাকে বা থেকে যায়, তাহলে আমরা দেখা যাবে একটা প্রিলিমিনারি একটা ব্যবস্থাপনা করতে পারি যাতে ও যাওয়ার পর ব্লাড গ্রুপেরও একটা আয়োজন করা যায়। সো এই 4টা বিষয় নিয়ে আজকে ছিল ছোট একটা কথা, কিন্তু আপনারা বাস্তবায়িত করে দেখেন, বাস্তবায়ন করে দেখেন। টিবিএম এর মাধ্যমে হোক বা অ্যাওয়ারনেস এর মাধ্যমে হোক বা অনসাইট অ্যাওয়ারনেস হোক বা কন্ট্রাক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে হোক, এগুলো যদি ছড়িয়ে দিতে পারেন এই 4টা বিষয়ের উপর, তাহলে দেখবেন আপনার কাজের পরিবেশ অটোমেটিক্যালি নিরাপদ হচ্ছে। আপনি অনসাইটে গেলেন, কন্ট্রাক্টরের কাছে গেলেন, তুমি আমাকে এই 4টা জিনিস নিয়ে বলো, তোমার কি আছে, ওকে জিজ্ঞেস করেন, লেট হিম থিঙ্ক। সে যদি চিন্তা করে আপনি সুরক্ষিত, ও যদি চিন্তা করতে না পারে আপনি শেখান। যখন দেখবেন ও চিন্তা করা শুরু করেছে বা বলতে পারছে, তখনই মনে করবেন আপনি একটা কালচারের দিকে এগিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।